হে আল্লাহর রাসূল, আপনার আদেশকে অনুসরণ করে যখন আমরা কোরআনের কাছে নিজেদের মনোনিবেশ করি, তখন কোরআন নিজেই আমাদেরকে তার ঘোষণা শুনিয়ে দিচ্ছে যে তিনি আজ্জা ওয়া জাল কিভাবে তার মনোনীত বান্দাদের সাথে কথা বলেন, কিভাবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন, যেমনটা আপনার সাথে করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষের জন্য এমনটা হওয়ার নয় যে আল্লাহ তার সাথে মুখোমুখি কথা বলবেন, তবে ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে, অথবা তিনি কোনো রাসূল অর্থাৎ ফেরেশতা প্রেরণ করবেন। অতঃপর আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে তা পৌঁছে দিবে। নিশ্চয়ই তিনি মহিয়ান প্রজ্ঞাময়। এমনিভাবে আমি আপনার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ আমার নির্দেশের। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি, কিন্তু আমি একে করেছি আলো, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন। এই আয়াত থেকে এটা পরিষ্কার যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বাছাই করেন এই জন্য যে তার সঙ্গে কথা বলবেন, তখন তিনি এই তিনটি মাধ্যম ব্যবহার করেন। প্রথমটি হলো তিনি ওহী করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি তার হৃদয়ে কোনো কথা, কোনো কালামকে ঢালবেন যা মূলত আল্লাহ তাআলারই কালাম। দ্বিতীয়টি হলো পর্দার অন্তরাল হতে তার বার্তাবাহকের সাথে নিজে কথা বলবেন, যেমনটা মূসা আলাইহিস সালামের সাথে হয়েছিল, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলার কালাম তিনি শুনেছেন। আর তৃতীয় মাধ্যমটি হলো আল্লাহ তাআলা তার বার্তাবাহকের কাছে কোনো ফেরেশতাকে প্রেরণ করবেন, অতঃপর সেই ফেরেশতা আল্লাহর কালামকে নবী রাসূলদের কাছে পৌঁছে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন মাধ্যমটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন? এই প্রশ্নের জবাব কোরআন নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জিবরিলের পরিচয় তুলে ধরে বলেছেন, এই কোরআন নিশ্চয়ই সম্মানিত রাসূলের বাণী, অর্থাৎ আমার বার্তাবাহক জিবরিল আমিনের আনিত বাণী, যে শক্তিশালী এবং আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যাকে আসমানে মান্য করা হয় এবং সে বিশ্বস্ত। হে মক্কাবাসী, তোমাদের সঙ্গী মুহাম্মদ উন্মাদ নয়, সে জিবরিলকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে, আর মুহাম্মদ তোমাদের কাছে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পণ্য করে না, এবং কোরআন কোনো অভিশপ্ত শয়তানের কথা নয়। আল্লাহ তাআলা ওহী পৌঁছানোর এই মাধ্যম সম্পর্কে আরও বলেন, আপনি তাদেরকে বলে দিন, আহলে কিতাবদের মধ্যে যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা রাখে সে প্রকৃত অর্থে আল্লাহর শত্রু, কেননা জিবরিল আল্লাহর হুকুমেই আপনার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং যাতে বিশ্বাস স্থাপনকারীদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, অবশ্যই এই কোরআন এক মহা সম্মানিত রাসূলের বাণী, আর এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব অল্পই বিশ্বাস করো। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। ইহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। যদি মুহাম্মদ কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম, অতঃপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারবে। মুত্তাকিদের জন্য এই কোরআন অবশ্যই উপদেশ। এরপর কোরআন আমাদের জানাচ্ছে, যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে নবুয়তের দায়িত্ব প্রদান করা হবে এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার শেষ কিতাব নাজিল করা হবে, তখন আল্লাহ তাআলা জমিন ও আসমানের উপর পাহারা এবং নজরদারির ব্যবস্থা গ্রহণ করেন। পাহারার ব্যবস্থা কেন গ্রহণ করা হলো? মূলত এর কারণ ছিল আগুনের তৈরি জিন জাতি। আমরা মানুষদের সাথে তারা দ্বিতীয় আরেকটি মাখলুক, যাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীন ইচ্ছাশক্তি এবং ক্ষমতা দান করেছেন। তারা আসমানের উপরে যায় এবং মহাকাশের বিভিন্ন স্থান হতে ফেরেশতাদের কথাবার্তা শ্রবণ করে। পবিত্র কোরআনে এ বিষয়ে কিছু জিনদের কথোপকথন তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার করব না, আর নিশ্চয়ই আমাদের প্রতিপালকের মর্যাদা সমুচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো সঙ্গিনী এবং না কোনো সন্তান,
আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলতো। আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যে কথা বলবে না। আর কিছু কিছু মানুষ ফায়দা হাসিলের উদ্দেশ্যে কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষেরা ধারণা করত যে আল্লাহ কাউকে পুনরুত্থিত করবে না। আর আমরা জিনেরা আসমানের তথ্য সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ফেরেশতাদের ও জ্বলন্ত আগুন। আমরা জিনেরা আগে সংবাদ শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত অগ্নিকুণ্ডের সম্মুখীন হয়। তখন আমরা বলেছিলাম, আমরা জানি না পৃথিবীবাসীর অকল্যাণী চাওয়া হচ্ছে না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান। আর আমাদের জিনদের মধ্যে কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতক জিন এর ব্যতিক্রম। আমরা জিনেরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। আর আমরা কিছু পূর্বে যখন হিদায়াতের বাণী শুনতে পেলাম তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে তার কোনো ক্ষতি ও জুলুমের ভয় থাকবে না। সূরা জিনের এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জিনদের স্বীকারোক্তিমূলক কিছু কথোপকথন তুলে ধরেছেন, যেখানে কিছু জিনদের সাথে অন্য কিছু জিনদের আলোচনা হচ্ছিল। সেখানে কিছু জিন বলছে যে পূর্বে তারা আসমানের বিভিন্ন অংশে গমন করে ফেরেশতাদের নিকটবর্তী হয়ে আড়াল থেকে তাদের কথাবার্তা শুনত, যার ফলে ঊর্ধ্ব জগৎ এবং পৃথিবী সম্পর্কে বিভিন্ন বিষয়ে তারা টুকটাক জানতে পারত। কিন্তু কিছুদিন আগে আসমানে গমন করে তারা কঠোর নজরদারি ও পাহারার সম্মুখীন হয়, ফলে পূর্বের ন্যায় স্বাধীনভাবে আসমানের সেই বিশেষ স্থানগুলোতে গমন করা আর সম্ভব হচ্ছে না। সেই স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করলে জ্বলন্ত অগ্নি তাদের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তারা একে অপরকে বলছিল, মনে হয় পৃথিবীর অধিবাসী মানুষ ও জিনদের জন্য অসাধারণ বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, না হয় এমনটা আগে কখনো দেখিনি। পরবর্তীতে কোনো এক সময় মক্কা শহরে অবস্থানকালে তারা জানতে পারে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উপর কোরআন নাজিল হচ্ছে। তখন তারা এই কোরআন শুনে বুঝতে পারে যে কোরআন নাজিলকে সুরক্ষিত করার উদ্দেশ্যেই আসমানের বিশেষ স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহ তাআলা সূরা জিনের শেষ অংশে আরও বলেন, একমাত্র তিনিই অদৃশ্যের জ্ঞানী, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সামনে এবং পেছনে পাহারাদার নিযুক্ত করেন, এটা জানার জন্য যে রাসূলগণ তাদের প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছেন কিনা। রাসূলগণের নিকট যা আছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি সব কিছুর বিস্তারিত হিসাব রাখেন। অর্থাৎ যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা নবী বা রাসূল হিসেবে বাছাই করেন এবং তার কাছে আল্লাহর বার্তা জিবরিলের মাধ্যমে পৌঁছে দেয়া হয়, তখন সেই নবী রাসূলের চারপাশে আল্লাহ তাআলার পক্ষ হতে পাহারার ব্যবস্থা করা হয়। সুতরাং বার্তার সাথে সাথে বার্তা বাহকদের জন্য পাহারার এবং নজরদারির ব্যবস্থা করা হয়। হে আল্লাহর রাসূল, এই সকল সুরক্ষা ব্যবস্থা আপনার জন্যও নেওয়া হয়েছিল এবং আপনিও যথাযথভাবে আল্লাহর সেই বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিস্ময়কর এই ওহী কখন নাজিল হওয়া শুরু হয়েছে এর জবাব কোরআন নিজেই দিয়েছে। সূরা বাকারার ১৮৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটি রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই বিস্ময়কর কোরআন হিদায়াতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। পবিত্র কোরআন আরও নির্দিষ্ট করে বর্ণনা করেছে যে রমজানে যে রাত্রিতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, যে রাতে ফেরেশতাদেরকে বিভিন্ন বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় এবং যে রাত হাজার মাস থেকে উত্তম, সেই রাত্রিকেই কোরআন নাজিলের জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। হে মুহাম্মদ, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত তো সেই রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করে।